আজকালকার বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, নাম্বার পাচ্ছে না, তার জন্য কত রকম অজুহাত। এই করিনি বলে নাম্বার পাইনি, এই সমস্যা ছিল বলে পড়তে পারিনি, অজুহাতই অজুহাত। সত্যি আমাদের বাপ ঠাকুররা পাহাড় পর্বত সাঁতার কেটে কি না কি করে পড়াশোনা করেছে, আর এখনকার বাচ্চারা? হ্যাঁ রে, আমার ঠাকুর তো চাঁদের আলোয় তারার আলোয় পড়াশোনা করতো। আমার ঠাকুরদা তো কলকের আগুনে পড়াশোনা করতো। আর আমার ঠাকুরদা তো লেজেন্ড, রাত্রে কুত্তার চোখ জ্বলে, হ্যাঁ ওই আলোয় পড়াশোনা করতো। আর আমার বাবা কি করেছিল শুনলে তো তোরা পাগল হয়ে যাবি। একদিন পরীক্ষার আগে সে কি ঝড় বৃষ্টি, সে কি ঝড় বৃষ্টি, পরীক্ষাও তো দিতে হবে, পরের দিন পরীক্ষা, হঠাৎ দুম করে বিদ্যুৎ চমকেছে। ওই আলোতেই আমার বাবার পুরো সিলেবাস কমপ্লিট। আমার বাবা তো লেজেন্ড অফ ফাদার। আমার বাবা তো ওই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে বিয়ে করল, আর তাই দিকে বাবার ওপর সবাই হিংসায় জ্বলে পুড়ে উঠতো। ওরা জ্বলতো আর সেই জ্বলার আলোয় আমার বাবা পড়ে সেই জেলার মধ্যে ফার্স্ট হয়ে যেত। না, আমার বাবার অত ট্যালেন্ট ছিল না, কিন্তু পরিশ্রম করতে বিরাট। পুরো গ্রামের লোক এক ডাকে জানতো, চোর বলতে একটাই চোর পুরো গ্রামে, আমার বাবা। এবার গ্রামের লোক কি করতো, প্রতি রাত্রে বাবা খেলানোর জন্য এরকম বড় বড় রড, লোহার রড গরম করে রেখে দিত, লাল করে রেখে দিত। আর বাবা আরো বুদ্ধিমান, আজ রাত্রে গিয়ে সবার বাড়িতে রড চুরি করে আনবে, আর ওই গরম রড এরম ভাবে জ্বালিয়ে জ্বালিয়ে বইয়ের সামনে ধরে ওই রডের আলোয় পড়াশোনা করবে। এবার সেই আলোয় পড়াশোনা করে আমার বাবা পুরো দেশের মধ্যে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ লোকেশনটা বলুন। ওকে ওকে, হ্যাঁ রাখছি স্যার, 10 মিনিটের মধ্যে। হ্যাঁ ওকে, আমার একটু উঠতে হবে। হ্যাঁ, আমার ক্লায়েন্টের পায়খানা করতে পারছে না, ওদিকে পায়খানাটা সাফ না করে দিলে গু উপচে পড়ছে। আসছি, হ্যাঁ টাটা। টাটা। ঠিক আছে আমি উঠি রে, বাবুর বাড়ি প্রচুর যাবি? পরে যা আসছি। যা যা যা, তাহলে এবার আমি আমার কাজটা শুরু করে দিই। ওদা 2 টাকা দাও, ওদা 2 টাকা দাও না, ওদা